সংহিতার খবরে, ন্যায় সংহিতাতে আরো কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে চিকিৎসকদের ক্ষেত্রে এবং এখানেই আপত্তির জন্য তৃণমূলপন্থী চিকিৎসক, কংগ্রেসপন্থী চিকিৎসক তারা সবাই পথে নেমেছেন প্রতিবাদে। আরো একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, ন্যায় সংহিতায় আরো কড়া শাস্তি, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুতে নতুন আইন, ডাক্তারের দোষ যদি প্রমাণ হয় তাহলে জেল। নতুন আইনের বিরোধিতা তৃণমূলপন্থী চিকিৎসকদের, বিরোধিতা কংগ্রেসপন্থী চিকিৎসকদেরও দেশ জুড়ে প্রতিবাদের ডাক। আমি এখান থেকে তনয়ের কাছে চলে যাবো। তনয়া, দোষ প্রমাণিত হলে জেল, তাহলে দোষ প্রমাণিত হলে জেলে আপত্তি কিসের? কেনই বা পথে নামতে হচ্ছে তৃণমূলপন্থী বা কংগ্রেসপন্থী চিকিৎসকদের? দোষ করলে তবে তো জেল। আপত্তি করার জন্যই হয়তো আপত্তি করা, আর সেই কারণে বিভিন্ন সময় দেখা গিয়েছে অবিজেপি রাজনৈতিক দলগুলো তারা একাত্র হওয়ার চেষ্টা করেছেন যখনই এই ন্যায় সংহিতার কথাটি সামনে এসেছে। এবং এখন তো আরও এই বিষয়টা স্পষ্ট হয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলে কি বক্তব্য উঠে আসছে একবার শোনাই আপনাদের। চিকিৎসকদেরকে যে প্রাবধান আনা হয়েছে সেই প্রাবধানের আগে চিকিৎসকদেরকে তো উপযুক্ত পরিকাঠামো দিতে হবে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, সেটা তো হতে পারে না। আপনি চিকিৎসককে দিলেন দায়িত্ব, অথচ তার কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তার অপারেশন টেবিলে উপযুক্ত ব্যবস্থা নেই, জেনারেটর নেই, তাহলে সে রোগী মৃত্যু হতেই পারে। পুলিশ যদি ভুল করে তাহলে পুলিশের শাস্তি হবে, উকিল যদি ভুল করে, জাজ যদি ভুল করে তাহলে জাজের শাস্তি হবে, ইঞ্জিনিয়ার যদি ভুল করে ইঞ্জিনিয়ারের শাস্তি হবে, তো ডাক্তার ভুল করলে তো ডাক্তারেরও শাস্তি হবে। নিশ্চয়ই ভুলের একটা মানদণ্ড থাকবে, একটা মাপদণ্ড থাকবে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কিছু থাকবে। আমার মনে হয় এটা নিয়ে রাজনীতি করা মানে কোনো জায়গা নেই। আর অতীতেও এটা ছিল, ডাক্তার ভুল করলে তার শাস্তি হতো না, তাদের লাইসেন্স চলে যেত না, অতীতেও এটা ছিল। এখন কেউ যদি সেটা নিয়ে পলিটিক্স করব মনে করেন, দ্যাট ইজ ডিফারেন্ট। আমরা ইতিমধ্যেই ভারতবর্ষের তথা পৃথিবীর সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং আমি তার প্রাক্তন সর্বভারতীয় সভাপতি এবং বর্তমান রাজ্য সম্পাদক হিসাবে আমরা আন্দোলন করছি। এটা আমরা তীব্র প্রতিবাদ করছি যেভাবে আজকে চিকিৎসকদেরকে এইভাবে কাঠগোড়ায় তুলে, চিকিৎসকরা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে না সচরাচর, তাদের অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য তাদেরকে এইভাবে জেলে পুরে দেওয়া হবে, এটা আমরা তীব্র বিরোধিতা করেছি। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, আমাদের সরকার এর আগে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে কোথাও এই ধরনের ঘটনা ঘটলে সুমোটো কেস করে কোনো ডাক্তারকে জেলে পোরা যাবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে চিকিৎসকদের নিরাপত্তার জন্য স্পেশাল আইন করার জন্য আবেদন করেছিলাম, তখন কেন্দ্রের স্বাস্থ্য দপ্তর অনুমোদন দিলেও অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর অনুমোদন দেয়নি বলে সেই আইন আজকে পাস হয়নি। ডাক্তারের যদি কোনো দোষ ধরা পড়ে সেটা সঠিক মূল্যায়নের পরেই অন্য প্রফেশনের যদি শাস্তি হতে পারে, এখানে কেন শাস্তি হবে না? নতুন যে ন্যায় সংহিতায় আপনি যেটা বলছেন আমার সঠিকভাবে জানা নেই কী কী ঘটেছে, যেটা যদি ঘটে থাকে এটা তো আমি সাধুবাদ জানাই, তবে যেন কাউকে ভিকটিম না করার চেষ্টা হয়, এর যেন ডাক্তারেরও সেফগার্ড যাতে থাকে সেটা আমাদের দেখতেই হবে, এবং মানুষ একটা বিপদ থেকে রক্ষা পাবে এরকমই ব্যবস্থা বোধহয় ন্যায় সংহিতা করছে। যে অভিযোগগুলো বারংবার সামনে আসে যে চিকিৎসায় গাফিলতি এবং সেই চিকিৎসায় গাফিলতির কারণে রোগী মৃত্যুর ঘটনা, আর এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই আইন অর্থাৎ ন্যায় সংহিতায় যা উল্লেখ করা হয়েছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে, একবার একটু গ্রাফিক্যালি আপনাদের সামনে গোটা বিষয়টা তুলে ধরবার চেষ্টা করি। কতটা কড়া এই পদক্ষেপ নেওয়া হয়েছে যে ন্যায় সংহিতায় কড়া শাস্তির বিধান দেওয়া হচ্ছে যেখানে চিকিৎসায় গাফিলতি হবে, সেই চিকিৎসায় গাফিলতির ক্ষেত্রে দেখাই পরের প্লেটে, অর্থাৎ এখানে যে তথ্যগুলো সামনে উঠে আসছে, চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু যদি কারোর হয়ে থাকে, অর্থাৎ কোনো রোগীর যদি মৃত্যু হয় তাহলে নতুন আইন, এবং সেই নতুন আইন যথেষ্ট কড়া রাখা হয়েছে একটাই কারণে, কারণ কোনো রকমের কোনো গাফিলতি বরদাস্ত করা হচ্ছে না। মানুষের প্রাণ বলে কথা, অর্থাৎ ডাক্তারদের দোষও যদি এক্ষেত্রে প্রমাণ হয় তাহলে তার জেল পর্যন্ত হতে পারে, এমনটাই কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। বলা চলে যে ন্যায় সংহিতায় এইরকমই একটা কড়া আইন সামনে আনা হচ্ছে যখন ভুরি ভুরি অভিযোগগুলো সামনে আসছে চিকিৎসায় গাফিলতি এবং সেই চিকিৎসায় গাফিলতির ক্ষেত্রেই মূলত একটার পর একটা প্রাণ চলে যাচ্ছে, এমনটা অভিযোগ যখন বিভিন্ন সময় সামনে আসছে। সুপ্রিম কোর্টে আজ নেট ইউজি সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি। ইতিমধ্যেই একত্রিত করা হচ্ছে সব মামলাগুলি, অর্থাৎ বিভিন্ন রাজ্যে যে মামলাগুলি ছিল সেগুলিকে নিয়ে একত্রিত করা হয়েছে এবং আজই তার
চূড়ান্ত শুনানি রয়েছে সমস্ত মামলার। ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে জবাব তলবও করেছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে মামলার শুনানি। নিট ইউজি কেলেঙ্কারি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই তোলপাড় জাতীয় রাজনীতি। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া শোনাবো আপনাদেরকে। আমরা তো জ্যোতিষী নয়, আমি এটা কি করে বলবো, কিন্তু আমরা চাইবো, আমি এটা বিশ্বাসও করি, মহামান্য সুপ্রিম কোর্ট ছাত্রদের কথাও ভাববে, ন্যায়ের কথাও ভাববে, যোগ্য অযোগ্যদের সঠিকভাবে নির্ণয়নের কথাও ভাববে। 3টে ভেবেই তারা সিদ্ধান্ত নেয়। দেখুন, হ্যাঁ, সুপ্রিম কোর্টে বিভিন্ন রকমের মামলা রয়েছে, আজকে কোর্টে শুনানি হবে। তো এখন আমার যেটা মনে হয়, যেটা হয়তো কোর্টের পরীক্ষা বাতিল হয়তো হবে না, কারণ এখানে বহু ছাত্রছাত্রীর ব্যাপার এবং যতজনকে যে দুটো জায়গাতে ঘটনাটা ঘটেছে, পাটনা এবং গোধরা, সেখানে অলরেডি সিবিআই কয়েকজনকে অ্যারেস্ট করেছে। বেশ কিছু ছাত্রছাত্রী যারা যুক্ত ছিল তাদেরকে ওখানে ডিবার করে দেওয়া হয়েছে, তাদেরকে তারা আর নিট দিতে পারবে না সেই ব্যবস্থা করা হয়েছে। এখন কি জাজমেন্ট হবে সেই নিয়ে আমার কথা বলা উচিত না, সেটা সুপ্রিম কোর্ট দেখবেন এবং সুপ্রিম কোর্ট যা রায় দেবেন সেই রায় মতন কেন্দ্রীয় সরকার কাজ করবে। দেখুন, 1 মাস 2 মাস পিছলেই যে বিরাট কিছু অসুবিধা হয়ে যাবে তা নয়, কিন্তু এমন পরিবর্তন করা যাক যাতে করে এই ধরনের দুর্নীতি প্রশ্ন লিখের মতন সমস্যা যেন না আসে। আমরা আশা করবো সুপ্রিম কোর্ট বা যেখানে এর বিচার হচ্ছে তারা সঠিকভাবে মূল্যায়ন করে। এবার নজর রাখবো প্রধানমন্ত্রী রাশিয়া সফরের খবরে। ইতিমধ্যে মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুদিনের সফর প্রধানমন্ত্রীর। ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিক বৈঠক রয়েছে। ইউক্রেন যুদ্ধ পরবর্তী ক্ষেত্রে এই বৈঠকের দিকে নজর রয়েছে সববার, কারণ 5 বছর পরে এবার রাশিয়ায় প্রধানমন্ত্রী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর প্রথমবার রাশিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 22তম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে যোগ দিতেই প্রধানমন্ত্রীর এই সফর। দুদিনের মস্কো সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর। 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা। আলোচনায় উঠে আসতে পারে দ্বিপাক্ষিক বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলিও। প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষায় প্রবাসী ভারতীয়রাও। और मुझको पता लगा कि यहाँ पे हमारे माननीय प्रधानमंत्री जी आने वाले हैं, हम बहुत ज़्यादा एक्साइटेड हैं उनके लिए। একদিকে যখন প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে তোড়জোড় শুরু মস্কোয়, অন্যদিকে তখন ঘুম উড়েছে চীন, পাকিস্তান আর আমেরিকার। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয় সেদিকে যেমন নজর রয়েছে আমেরিকার, তেমনই নজর রয়েছে চীন, পাকিস্তানেরও। মার্চেই মোদীকে রাশিয়া যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় মস্কো। 2019 সালে শেষবার রাশিয়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। 5 বছর পর আবার রুশ সফর। 2022 সালে উজবেকিস্তানে এসসিও শীর্ষ সম্মেলনে পার্শ্ব বৈঠকে মুখোমুখি হন মোদী ও পুতিন। মস্কো সফর সেরে প্রধানমন্ত্রী উড়ে যাবেন অস্ট্রিয়ার উদ্দেশ্যে। রিপাবলিক বাংলা।